তো এখন আমরা দেখব হচ্ছে আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগ হচ্ছে ভেক্টরের অন্যতম একটা কঠিন টপিক এবং প্রায় সবারই এই টপিকে প্যাচ লাগে। তো আপেক্ষিক বেগ হচ্ছে আমরা ফার্স্টে আজকে দেখব একেবারে পুরো টোটালি আপেক্ষিক বেগ কি, কাকে বলে, কেমনে বের করতে হয়, সরল পথে গেলে কেমনে বের করতে হয়, এরপর একটু কমপ্লিকেটেড হলে কেমনে বের করতে হয়, পুরোটাই আমরা আজকে দেখব। তো ধরো একটা বস্তু এ, তার বেগ হচ্ছে VA, এবং আর একটা বস্তু বি, তার বেগ হচ্ছে VV। এটা বস্তুর বেগ VV। তাহলে আপেক্ষিক বেগ হচ্ছে বি এর যে কোনো একটা রেফারেন্সের সাপেক্ষে বের করতে হবে। ধরো আমি বি এর সাপেক্ষে এ এর বেগ বের করতে চাচ্ছি, তাহলে বি এর সাপেক্ষে এ এর বেগ হচ্ছে VAB, এবং ভি এর সাপেক্ষে এ এর বেগ হচ্ছে VA মাইনাস VB, অর্থাৎ যার সাপেক্ষে সে মাইনাস। এখন যেটা আমরা সবচেয়ে বেশি ঝামেলা করি সেটা হচ্ছে বেগ কিন্তু ভেক্টর রাশি। তো বেগ ভেক্টর রাশি, এই বেগের আমরা যদি ডিরেক্ট মাইনাস করে দিই বিষয়টা কিন্তু হবে না। এর জন্য আমাদের কি করতে হবে, VA ভেক্টরের নিয়মে মাইনাস VA প্লাস মাইনাস VB। তো মাইনাস VB বলতে কি বোঝায়, মাইনাস VB বলতে বোঝায় ভি যে যদি একটা ভেক্টর হয়, এই যে ধরো বি ভেক্টর, এর বেগ হচ্ছে VBB, তাহলে মাইনাস VB বলতে বোঝায় হচ্ছে গিয়ে একই ভেক্টর তার বাট দিক উল্টা দিকে, এটা হচ্ছে মাইনাস VB। এই যে দুটো ভেক্টর, এটার বিপরীত দিকে এই ভেক্টরটা হবে। তাহলে এখন সরল পথে যখন হয়, এটা আসে না যদিও, তাও দেখি সরল পথে। সরল পথে মানে কি, ধরো একটা এ এদিকে যাচ্ছে, বিও এদিকেই যাইতেছে, এর আপেক্ষিক বেগ হচ্ছে গিয়ে ধরো ভি 3 মিটার পার সেকেন্ড, বি এর আপেক্ষিক বেগ কত, সরি বি এর আপেক্ষিক বেগ ধরো 3 মিটার পার সেকেন্ড, এর আপেক্ষিক বেগ 5 মিটার পার সেকেন্ড। এর আপেক্ষিক বেগ 5 মিটার পার সেকেন্ড। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, একেবারে লিনিয়ারলি VAB is equal to 5 minus 3 is equal to 2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি যদি সরল পথে, কিন্তু আমাদের এগুলা 9-10-এর জন্য প্রযোজ্য, আমাদের তো আর এত সহজ আসবে না। তো আমাদের কি আসবে, আমাদের ভেক্টরের অ্যাপ্লাই আসবে। আচ্ছা, তো ভেক্টরের যে বিয়োগ, এই বিয়োগের অ্যাপ্লিকেশনটা আসবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই যে ধরো একটা ভেক্টর অর্থাৎ একটা বেগ, ধরো এ যাচ্ছে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড পূর্বে, আর বি যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড উত্তরে। তো এদের মধ্যবর্তী কোণ কিন্তু অটো 90 ডিগ্রি হয়ে যাবে, কারণ যে চারটা দিকের যে কোনো দুইটা দিকের মধ্যে কোণ হয় 180 ডিগ্রি, না হলে 90 ডিগ্রি। তো উত্তর পূর্বের মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো আমাদের এখন যে বি, তাহলে আমাদের এই যে আসলো VAB, তাহলে এখানে VAB ইজ ইকুয়াল টু হবে কত, 5 স্কোয়ার। আর এইটা যে যাচ্ছে, আমরা কিন্তু এই ভেক্টরটা বসাবো না, আমরা বসাবো হচ্ছে একেবারে ঠিক এটার উল্টো দিকের যে ভেক্টরটা। কোনটা, একেবারে এটার উল্টো দিকের যে ভেক্টরটা। তাহলে এটা 10 মিটার পার সেকেন্ড দিলে মান কিন্তু একই থাকবে, বাট দিকটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। দিকটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য এর যে লব্ধি বা বিয়োগ ফল সেটা কিন্তু এই দিকে আসবে, এদিকে কিন্তু যাবে না, এদিকে আসবে। অর্থাৎ এটা থেকে এতটুকু ছড়ায় যাবে। তাহলে এটার লব্ধি কি হবে, এটা রুট ওভার এটা প্লাস, যেহেতু মান একই থাকবে আর স্কোয়ারের মানের কোনো চেঞ্জ হয় না, এই তাহলে আসবে হচ্ছে রুট ওভার 125। রুট ওভার 125 আসবে হচ্ছে কি আমাদের কি
এ আর বি এর মধ্যে আপেক্ষিক যে বেগটা এটা হবে √1/125। তো এখন আমরা দেখব হচ্ছে যে ভেক্টরের দিক অর্থাৎ কোন দিকে যাচ্ছে, তো দিক আমরা এখানে বের করব হচ্ছে tan থিটা দিয়ে। tan থিটা ইজ ইকুয়াল টু অলওয়েজ কি লম্ব বাই ভূমি, অর্থাৎ এটা বাই এটা। লম্ব কত? লম্ব হচ্ছে কি আমাদের লম্ব কত 10, আর ভূমি হচ্ছে গিয়ে আমাদের 5। তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2। তাহলে এ এর সাথে এত কোণে যাচ্ছে, এত কোণে, অর্থাৎ এর আপেক্ষিক বেগ হচ্ছে এ এর সাপেক্ষে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ হচ্ছে tan -2 ডিগ্রি কোণে √125 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে কি এটা সিগনিফিকেন্ট। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা ম্যাথ। তো একবার আসছিল কোনো এক বছরে এই টাইপের ম্যাথটা, যে একটা গাড়ি দক্ষিণে ধরো 10 কিলোমিটার পার আওয়ার বেগে, অর্থাৎ একটা গাড়ি দক্ষিণে যাচ্ছিল 10 কিলোমিটার আর বেগে। ওই গাড়ি অন্য গাড়িকে 10√3 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিমে যেতে দেখলো। 10.3 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিমে যেতে দেখলো। তাহলে এক্ষেত্রে দ্বিতীয় গাড়ির বেগ কত? অর্থাৎ আমাদের দেওয়া আছে v1 is equal to 10, আর ফার্স্ট গাড়িকে আমরা VA ধরে নিই, কারণ 1 2 দিলে আবার সমস্যা হতে পারে। v1 is equal to VA is equal to 10 এবং VB কত এটা আমাদেরকে বের করতে বলছে। আর বলা হচ্ছে একটি গাড়ি দক্ষিণে যাচ্ছিল, তার সাপেক্ষে সে অন্য আরেকটি গাড়িকে দেখলো কি এত বেগে যাইতে। তাহলে VA is equal to 10√3 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা কি জানি VA is equal to VB minus VA। আমরা কিন্তু চিত্র ছাড়া এটা করে ফেলতে পারি। এরপর আমরা একটা চিত্র আঁকি, চিত্র না আঁকলে আসলে ফিলটা হয় না। দক্ষিণে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, তাহলে যাচ্ছিল কোন দিকে? এদিকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে এই গাড়িটা যাচ্ছিল এদিকে, আর অন্যটাকে সে যাইতে দেখলো কোন দিকে? পশ্চিমে। বি গাড়িটা পশ্চিমে যাচ্ছিল কততে?
কত দেখছিল 10√3 কিলোমিটার পার আওয়ারে বি গাড়িকে সে যাইতে দেখলো। এটা হচ্ছে বিএ, অর্থাৎ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। তাহলে এখন জাস্ট আমরা নর্মাল বীজগণিতের বা নর্মাল অ্যালজেব্রার মতো এই বিকে এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে নিয়ে আসি। তাহলে বি ইজ ইকাল টু ভিবিএ মাইনাস ভিএ, তো ভেক্টর সাইন দিতে হবে। তাহলে ভিএ কত ছিল, সরি মাইনাস না প্লাস, তাহলে 10√3 হোল স্কোয়ার প্লাস, আচ্ছা তোমরা যে কমন মিস্টেকটা করবা, দেখা যাবে অনেকে লিখে দিবে হচ্ছে 10√3 প্লাস কত 10 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে তখন 10 ইন্টু √3 প্লাস 1। এটা কি উত্তর হবে? উত্তর কিন্তু হবে না, উত্তর হবে না, কারণ আমাদের ভেক্টরের নিয়মে যোগ করতে হবে, স্কেলারের নিয়মে যোগ করলে হবে না। এই কাজটা অনেকবার করে রাখে আসে লোকজন, মানে কিন্তু স্কেলারের নিয়মে এই যোগ যদি করে কেউ দিয়ে আসে তাহলে কিন্তু 1 নাম্বারও দিবে না। নাম্বার দিবে এটার জন্য হয়তো 1 দিতে পারে এইটুকু করার জন্য। তাহলে আমাদের কি করতে হবে, ভেক্টরের নিয়মে করতে হবে। ভেক্টরের নিয়মে কেমনে, এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে আমরা খালি পিথাগোরাস খাটাই দিলে হয়ে যাবে। √3 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, তো যা কেটে কত আসবে 100, মোট আসবে হচ্ছে কি 400, তাহলে 20 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের বেগের মান। এইবার কোন দিকে যাবে, তো অবভিয়াসলি বোঝা যাইতেছে যে কোন দিকে যাচ্ছে, খালি তো মান বের করলে হবে না, কোন দিকে যাইতেছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে কোন দিকে যাচ্ছে, আমরা যে কোনটার সাথে বের করতে পারি। আমরা বের করলাম হচ্ছে কি পশ্চিমের সাথে, তো পশ্চিমের সাথে দিক বের করতে গেলে তাহলে আমাদের tan থিটা ইজ ইকাল টু কত, লম্ব বাই ভূমি। তো লম্ব যার সাথে কোণ থাকবে সে ভূমি, আর যার সাথে কোণ থাকবে না সে হচ্ছে লম্ব। তাহলে লম্ব কত 10, যেহেতু এখানে দেখছি 10, আর ভূমি হচ্ছে 10√3, 10 ক্যান্সেল, থিটা ইজ ইকাল টু tan ইনভার্স 1/√3, tan 1/√3 মান হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। তাহলে আমাদের যে ভিবি অর্থাৎ গাড়িটা অ্যাকচুয়ালি এ গাড়ির সাথে 30 ডিগ্রি কোণে 20 কিলোমিটার পার আওয়ার বেগে যাইতেছে। এটা হচ্ছে তার এক্স্যাক্টলি, ওকে একেবারে এক্স্যাক্টলি তার যে ডেটাটা ওইটা।